ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে আরেকটি ঈদ। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ শামিল হন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ জাতির সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় হয়েছে মোনাজাত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাতীয় ঈদগাহ সকাল 7:30টায় এখানে হয় দেশের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। আর এতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি, নানা দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। এবারের ঈদ জামাতে কাতার 121 আর ছিল প্রায় 35,000 মুসল্লির শামিল হওয়ার ব্যবস্থা। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। এতে ছিল দেশ জাতির শান্তি সমৃদ্ধির কামনা। দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসনে হতাহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য। আমাদের প্রিয় স্বদেশ মাতৃভূমির জন্য দোয়া করেছি, বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করেছি। আজকে গাজাবাসী যে আজকে জায়নিস্ট ইসরায়েল কর্তৃক যে নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তারা যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। দেশবাসীর জন্য দোয়া হয়েছে এখানে। আপনার ফিলিস্তিনের যে মজলুম জনতা, ওনাদের জন্য দোয়া হয়েছে। দেশ এবং জাতির জন্য দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনির যেভাবে মানুষকে নির্যাতন করছে, তার থেকে আল্লাহ তাআলার কাছে আমরা তাদের মুক্তির জন্য বিশেষ করে দোয়া করেছি। মোনাজাত শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা। আমাদের এই দেশ, এই বিশ্ব যাতে শান্তিময় বিশ্ব হিসাবে থাকে, সেই দোয়াটাই করছি। অনেক সুন্দর নামাজ পড়েছি, কোনো অসুবিধা হয় নাই। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে পরিবেশও খুবই ভালো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার বাবা ও ছোট ভাইয়ের সাথে ঈদ যাপন করেছি, তারপর নামাজ পড়েছি। যথারীতি জাতীয় ঈদগাহে এবারের জামাতেও শামিল হতে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।